হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। এই কথাটি বলার কারণ হচ্ছে, খুবই খারাপ লাগতেছে বলতেও, পুরো বাংলাদেশ জুড়ে একটা বিশাল ভূমিকম্প হলো আজকে ফ্রাইডে। আর আগে থেকে প্ল্যান ছিল আজকে রাজবাড়িতে যাব। আমার ইউনিভার্সিটি লাইফের একটা বন্ধু উজ্জ্বল নাম, ওর বিয়ে। আমাদের গতকালকেই যেতে বলছিল। কি অবস্থা, এটা কি করতেছে? তো পাগল, ও করতেছে কি? আচ্ছা, যাই হোক, ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড, ওর আজকে বিয়ে। ও যেতে বলছিল গতকালকে বৃহস্পতিবারে, কিন্তু অফিস থাকার জন্য যেতে পারিনি। তো আজকে অলমোস্ট 12টা বাজে রওনা দিছি, রাজবাড়িতে যাব আজকে, ডেস্টিনেশন রাজবাড়ি। তো ভাবলাম আমি একা কেন যাবো, আপনাদেরও সাথে নিয়ে যাই। তো চলুন যেতে থাকি। আমিন বাজারের পরে এদিকে সবসময় এই জ্যামটা লাগে। এই জ্যামটা কি কারণে লাগে, এটা কোনো কারণ নাই। আর এইদিকে রোডগুলা যতদিন যাচ্ছে তত রোড খারাপ হচ্ছে। এদিকে তো আসলে হাইওয়ে অনুযায়ী এই রোডগুলো অবশ্যই ভালো করা উচিত। আর যেটা বলতেছিলাম, এইদিকে রোডটা আমিন বাজারের পরে আপনার এই দিকে বলিয়াপুরের যে এরিয়াটা আছে, এই রোডটা মোটামুটি ভালো করছে। এই রোডটা একের ক একদম। সো ব্রোস, আমরা চলে আসছি শহীদ রফিক সেতুতে। আর এদিকে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, ঢাকার বাহিরে বের হওয়ার পরই ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। মানে বাতাসগুলো অনেক ঠান্ডা। ঢাকার মধ্যে এরকম রোদেই একটা গরম ভাব চলে আসে, যার কারণে বাসা থেকে ভিতরে গেঞ্জি এবং উপরে এই উইন্ড ব্রেকারটা পরে বের হয়েছিলাম। ভাবছি যে দিনে অ্যাটলিস্ট ঠান্ডা পাবো না, কিন্তু এদিকে ঢোকার পরপরই মারাত্মক লেভেলের ঠান্ডা বাতাস এবং ঠান্ডা ফিল করতে পারছি। আর আমাদের আজকের রুট প্ল্যানটা হচ্ছে, আমরা হেমায়তপুর থেকে বাইপাস রোডটা দিয়ে ঢুকে গেছি। এদিক দিয়ে সিঙ্গার হয়ে মানিকগঞ্জ বের হয়ে যাব। বাট মানিকগঞ্জ সদরে না, যে বেউথা দিয়ে বের হয়ে একদম মুন্নু মেডিকেলের ওই দিক দিয়ে একদম মেন রোডে উঠে যাব। তাহলে অ্যাটলিস্ট হলেও 20 কিলো রোড আমরা এগিয়ে থাকবো। দ্যাট মিনস 20 কিলো রোড আমাদের কম যাওয়া লাগবে। ফুয়েলও লোড করা লাগবে, ফুয়েলটাও লোড করে নেব সামনে থেকে। ফুয়েল একদমই নেই। সিঙ্গাইয়ের বাস স্ট্যান্ড থেকে ফুয়েল লোড করে নিয়েছি। আর আরেকটা জিনিস যেটা খেয়াল করতেছি, মেবি পেছনের চাকায় হাওয়াটা একটু কমে গেছে, একটু চেন লুবো করা লাগবে। বাসা থেকে বের হওয়ার সময় এগুলো একদমই খেয়াল করে ঠিক করে আসতে পারিনি, যার কারণে এখন একটু প্যারা লাগতেছে। এই সামনে কোনো সার্ভিসের দোকান পেলেই এখান থেকে একটু হাওয়া দিয়ে নিব আর চেনটা একটু লুপ করে নিব। হার্ড হয়ে গেছে চেনটা, যার কারণে একটু শব্দ করতেছে। আমরা অলরেডি বেউথাতে চলে আসছি। হাতের ডান দিক দিয়ে গেলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পড়বে। আমরা সোজা চলে যাব। ডান দিক দিয়ে গেলে আপনার হাইওয়েটা পেয়ে যেতাম, বাট ওই দিক দিয়ে যাবো না, ভিতর দিয়ে যাবো। আর একটু ভিতর দিয়ে বাইপাস দিয়ে যাব। এদিক দিয়ে আপনার রোডটা আর একটু কাছে হবে। এটা বেউথা ব্রিজ নামে পরিচিত। লোকেশনটা সুন্দর থাকার কারণে এখানে অনেক দূরে দূরে থেকেও মানুষ ঘুরতে আসে। আপনার ব্রিজের এই পাশটাতেও হোক, এই পাশটাতেও হোক, দুই পাশটাতেই অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট আছে, যার কারণে এখানে মানুষের ভিড়টা একটু বেশি হয়। ওরা ডান দিক দিয়ে ঢুকে গেলাম, এদিক দিয়ে একেবারে মুন্নু মেডিকেল কলেজ
অ্যান্ড হসপিটালের এদিক দিয়ে বের হয়ে যাব, হাইওয়েতে উঠে যাব ওই দিক দিয়ে। এদিক দিয়ে অনেকদিন আগে আসছিলাম, এদিকে রোড তখন ভাঙা ছিল, এখন তো মোটামুটি অনেক ভালো করছে রোডগুলা। আমরা এখন যেখানে আছি এই জায়গাটুকুর নাম জয়নগর। জয়নগর নামটা শুনে আমার একটা ফ্রেন্ড ছিল জয়, ওর কথা মনে পড়ে গেল। যাই হোক, রোডটা যেটা বলছিলাম, রোডটা অনেক ভালো করছে, নতুন করে করছে, যার কারণে এখন অনেক ভালোই আছে। হাইওয়েতে উঠে গেছি। যদি ঢাকা থেকে আসতাম তাহলে এই রোডটা দিয়েই আসতাম, আর এখন আমরা এদিকে যাচ্ছি পাটুরিয়ার দিকে। এটা হচ্ছে বাইপাস রোড, বাইপাস রোড থেকে আমরা হাইওয়েতে উঠে যাব। এখন এদিকে রোডগুলো অনেক উন্নত করছে, আগে থেকে অনেক সুন্দর করছে এবং উন্নত করছে। এখন আছি আমরা রাইট নাও আছি ঢাকা আরিচা হাইওয়েতে। এখান থেকে পাটুরিয়া ঘাট হচ্ছে 20 কিলো। এদিকে আসো, এদিকে আসো। এই এরিয়ার নাম কি, এই জায়গার নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধুলইরি, মহাদেবপুর। আর মসজিদের নাম কি? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? একটু জোরে বলো। তোমার নাম? মাহাতাব, সুন্দর নাম। ওঠ। সো ব্রোজ, মহাদেবপুরের কোন একটা মসজিদ থেকে জুমার নামাজটা পড়ে নিলাম। এখন আবার আমাদের যাত্রা শুরু করতেছি। আমি আর জয়নাল, আমরা দুইজনেই যাচ্ছি একটা বাইকে। জয়নালের কথা তো বলাই হয়নি। তো আমি আর জয়নাল এই নামাজ পড়ার জন্য এই মসজিদটাতে ঢুকছি। ছোট ছোট বাচ্চাদের যাদের দেখতে পেলেন, এরা এত পরিমাণে কিউরিয়াস ছিল। অলমোস্ট চলে আসছি পাটুরিয়া ফেরিঘাটের কাছাকাছি। এখান থেকে সোজা গেলে আরিচা ফেরিঘাট, আর বাম দিকে চলে গেল পাটুরিয়া ফেরিঘাট। আমরা বাম দিকে যাব, পাটুরিয়া ফেরিঘাটে যাব। এই সোজা এখান থেকে পাটুরিয়া ফেরিঘাট 6 কিলো। পাটুরিয়াতে চলে আসছি। এখন এখানে টোল কাউন্টারে যে টিকিট নেওয়া লাগবে। একটা বাইক দুইজন। তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিছি। বাইক দিয়ে একজন হচ্ছে 120 টাকা, আর এমনি মানুষ গেলে তার হচ্ছে পার পারসন 20 টাকা। আমাদের কাছে থেকে টোটাল 140 টাকা রাখছে।
ফেরি পার হয়ে গেছি, ঘাটে চলে আসছি। অলমোস্ট 40 মিনিটের মতো লেগেছে। তারপরে মোটামুটি আর আমরা ফেরি ঘাটে আসার সাথে সাথেই ফেরি পেয়ে যাওয়ার কারণে কিছুটা সময় কম লেগেছে। আর উজ্জ্বল আমাদের বন্ধু, যার বিয়ের দাওয়াতে যাচ্ছি, ওর ছোট ভাইস্তাকেও পাঠাই দিছে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের রিসিভ করার জন্য, ঘাটেই ছিল। তো এখান থেকে হয়তো সর্বোচ্চ আর 10-15 মিনিটের মতো লাগবে। আর চলে আসছি গ্রামের সেই ভাঙা রাস্তাতে। এর আগে যেবার আসছি সেবারও দেখছি রোড এটা ভাঙা, এবারও কোনো উন্নত হয়নি, সেম ওই রকমই অলমোস্ট। হ্যাঁ, চলে আসছে। আরে আমরা সবসময় টাইমিং এই চলে আসি, সমস্যা ফ্রেশও একটু। আমরা যে ওদের সাথে আসতেছি, তুই বেরো একটু ফ্রেশ হয়ে আসি। বরযাত্রী অলরেডি রওনা দিয়ে দিচ্ছে, আমরা একদম টাইমিংয়ে চলে আসছি। ওরাও বের হয়েছে, তখনই চলে আসছি। আমরা আবার আমাদের ব্যাগগুলা বাসায় যেয়ে রেখে ফ্রেশ হয়ে দেন বের হলাম। সামনে আছে ইসমাইল, আমাদের ভাইস্তা আর কি। তো ও আমাদের সাথে যাচ্ছে, ও চেনে, ও আমাদের নিয়ে যাচ্ছে। গাড়িগুলো চলে গেছে, বাট বেশি লেট হয়নি, 2-3 মিনিট হয়েছে রওনা দিছে। আমরা 2-3 মিনিট পরেই ফ্রেশ হয়ে রওনা দিছে। ও গাড়ি তো এখানেই। এখানে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলাম আমরা। অনেকগুলো বাইক আছে, অনেকগুলো বাইকার ভাইরা আছে, ইভেন 2টা হাইস, আর সামনে হচ্ছে বরযাত্রীর গাড়ি যাচ্ছে। আমরা আগে চলে যাই, এটাই ভালো হবে। আচ্ছা, এখানে কাহিনী যেটা হয়েছে, ইসমাইল যে পার্টি স্প্রে কিনে নিয়ে আসলো 10টা, গেটে নাকি পার্টি স্প্রে মারবে, যার কারণে 10টা পার্টি স্প্রে নিয়ে আসলো। আচ্ছা, আমরা এখন কোনে বাড়িতে এসে দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে একটু বের হইছি, যেহেতু গ্রামের সাইডে আসছি বিয়ে খাওয়ার জন্য, তো গ্রাম্য পরিবেশটা উপভোগ করার জন্য একটু বের হইলাম আমি আর আমার ট্যুরমেট জয়নাল। ফ্যান্টাস্টিক, অনেক ভালো লাগছে। যেহেতু আমরা একটু গ্রাম সাইডে আসছি, হালকা হালকা মেঘাচ্ছন্ন এবং ঢাকার থেকে তুলনামূলকভাবে একটু শীত বেশি মনে হচ্ছে আমাদের কাছে। অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা ভাব। যাই হোক, খাইলাম, খুবই ভালো লাগলো। গ্রামের প্রকৃতি, আঁকা বাঁকা রাস্তা, তার মধ্যে বসলাম, চিপস খেলাম। শামীম শেখের কন্যা মুসাম্মাদ সুমাইয়া আক্তার
3 লক্ষ টাকা দেলমোহর ধার্য করিয়া 80,000 টাকা আদায় দেখাইয়া 2,20,000 টাকা বকেয়া রাখিয়া আমার ওকালতিতে আপনার নিকট বিবাহের প্রস্তাব রাখিলাম। এই প্রস্তাবে আপনি রাজি থাকলে বলুন কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।